প্রথমেই ধন্যবাদ বা থ্যাঙ্কস জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে সবাইকে প্রথমেই ধন্যবাদ বা থ্যাঙ্কস কেন জানালাম? কারণ এই যে তোমাদের পরিবার 500 সাবস্ক্রাইবার তোমরা তৈরি করেছো বা তোমাদের যে ফ্যামিলি তৈরি করেছো আমাদের সহযোগিতা করে, এইটাই হচ্ছে বড় বিষয় ধন্যবাদ দেওয়ার। কারণ তোমরা প্রতিনিয়ত ক্লাস করছো আর প্রতিনিয়ত তোমরা অ্যাক্টিভ আছো পড়াশোনা নিয়ে, তাই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো যে কার কোন ক্লাস প্রবলেম রয়েছে বা কার কোন ক্লাস এখনো বুঝতে বাকি আছে বা নতুন কোন ক্লাস নিয়ে আসবো, সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকে আমরা শুরু করছি ত্রিকোণমিতি কোষে দেখি 23.3 ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী পার্ট 2। অর্থাৎ এর আগের আমরা 1 দাগ 2 দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে বা আই বাটনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নেবে। ওকে, আচ্ছা। আজকে আমরা শুরু করব 3 নাম্বার থেকে। 3-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আজকে একটা ভিডিওতে কমপ্লিট করব। ওকে, তো খাতা কলম বের করে শুরু করে দাও আজকের অঙ্ক ক্লাসটা। তো যাই হোক, আজকে প্রথমে যে অঙ্কর দিকে তাকাবো সেটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করি। তো দেখো, আমরা সবার প্রথমেই যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো এক ঝলকে দেখে নেব। তো প্রথমেই সূত্র কি ছিল? প্রথম সূত্রটা আমাদের এই চ্যাপ্টারের জন্য উপযোগী সবথেকে সূত্র, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবং আর কি ছিল? আর ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর একটা কি ছিল সূত্র? আর একটা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র মুখস্থ করার নিয়ম আমি কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক, তাই তো? আচ্ছা, সাইনের সাথে কস যোগ করে আমরা কি পাচ্ছিলাম? বর্গ করে 1 পাচ্ছিলাম, এই 1 নম্বর সূত্র। এবং এই সেক থেকে ট্যান বাদ দিয়ে, মানে সেকের স্কোয়ার থেকে ট্যানের স্কোয়ার বিয়োগ করে আমরা পাচ্ছিলাম 1। এবং কোসেক থেকে কটের স্কোয়ার বিয়োগ করে আমরা পাচ্ছিলাম 1। এই তিনটে সূত্র মুখস্থ করলে বাদ বাকি এখান থেকে সমস্ত সূত্র ঘুরিয়ে পেঁচিয়ে বের করা যায়। ওকে, আচ্ছা। তাহলে আমরা 1 নম্বর অঙ্কের দিকে দেখব যে আমরা প্রথমেই আমরা জানি, লিখবো আমরা জানি। আমরা জানি কি জানি? লিখবো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না কোন সূত্র হিসেবে? দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে সূত্র লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এটাকে এ ধরো, এটাকে এ ধরো, আর এটাকে বি ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এখানে দেখো এই সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে কত? 2। তাহলে লিখব 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই দুইটা এই পাশ থেকে যখন সমান সমানের ওই পাশে যাবে, মানে ইজ ইকুয়াল টুর এই পাশ থেকে এই পাশে যাবে, তখন আমরা কি করব? গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, আর যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে কি আছে? গুণ আছে। তাহলে লিখব সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/2। আচ্ছা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব এটাই আমাদের অ্যান্সার, একেবারে সহজ অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। কোথাও কারো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। 2 নাম্বার দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার এর মান নির্ণয় করি। তো
তো দেখো আমরা কিন্তু সূত্রগুলো ভালো করেই জানি, তাই না? তাহলে লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা বহুত কিছু জানি, তাই না? তো যাই হোক, আমরা সূত্রটা কি ছিল? তাহলে কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ছিল আমাদের সূত্র। তাহলে এই সূত্র থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে এই কোসেক থিটা প্লাস কট থিটার মানটাই তো আমাদের চেয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান কত দেওয়া আছে? √2 ইন্টু √2 মাইনাস 1। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা যখন এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে লিখব কোসেক থিটা মাইনাস প্লাস কট থিটা, এই পাশ থেকে যখন এই পাশে হয়ে যাবে তখন কি হয়ে যাবে? 1/√2 মাইনাস 1। আচ্ছা, এবার এটাকে আমরা কি করব? করণীয় নির্দেশন করব। তো যাই হোক, আমরা করণীয় নির্দেশন করার একটা নিয়ম আছে, সেটি হচ্ছে ওপরে নিচে একই বিষয় দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু, আমি গুণ করব কিছু একটা দিয়ে, সেটা কত দিয়ে দেখো, √2 মাইনাস 1, আমি এর সাথে গুণ করব √2 প্লাস 1। তাহলে আমি উপরে গুণ করব কত দিয়ে? √2 প্লাস 1 দিয়ে। তাহলে দেখো ওপরে যদি আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে উপরে কত হচ্ছে? 1 ইন্টু √2 প্লাস 1, তার মানে কি? √2 প্লাস 1, এটাকে ব্র্যাকেটে রেখে দাও। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমার এখানেও কাজে লাগছে। তাহলে এই যে 1, এই যে √2 প্লাস 1, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটাকে কি করব? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো। তাহলে √2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এরপরের লাইনটা কি করব? তাহলে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, ওপরে কি আছে? ওপরে আছে √2 প্লাস 1, আর নিচে হবে এই 2 দুগুণ কত হবে? 4, 2 দুগুণ সরি √2 স্কোয়ার মানে কত? শুধু 2। কত হবে? √2 স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে? 2 মাইনাস 1, কত হবে? √2 প্লাস 1, আর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, মানে বিয়োগ করলে 1 হবে, তাহলে নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, 3 দাগে কি বলেছে দেখো, 3 দাগে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস এর মান নির্ণয় করি। তাহলে আমরা এর আগে 3টে সূত্র দিয়েছিলাম। তো 3টে সূত্রের প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল, আমরা লিখব আমরা জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবে যে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা কোন সূত্র ইউজ করব? কারণ এখানে কিন্তু চেয়েছে কি সাইন ইন্টু কসের, সাইন ইন্টু কসের মান চেয়েছে। দেখো ত্রিকোণমিতিক অঙ্ক করার সময় আমাদের দেখতে হবে যে কি চেয়েছে আর কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে প্লাস দিয়ে, আর বের করতে বলছে ইন্টু দিয়ে। তাহলে আমার একটা সূত্র মনে পড়ছে, কি সূত্র? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র ছিল। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, তাহলে আমরা লিখব সাইন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, বুঝতে পারলাম, ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এই সাইন থিটা প্লাস কস থিটার মান কত দেওয়া আছে? 1। তাহলে আমরা লিখব 1 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে 1 এর স্কোয়ার কত হবে? 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু বুঝতে পারলাম। এবার দেখো এই যে 1টা আছে, এই 1টাকে আমরা কি করব? এই পাশে নিয়ে যাব। তাহলে মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1, এই 1টা এদিক চলে আসবে -1। তাহলে দেখো কি হচ্ছে, -2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। আচ্ছা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0/-2। তাহলে 0/-2 কি হবে? 0ই হবে। তাহলে আমি লিখব অতএব সাইন থিটা গুণন কস থিটা ইজ ইকুয়াল টু 0। এই ছিল আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। আচ্ছা, খুবই সহজ, কিন্তু কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আরো ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কোথায় কোন জিনিসটা হয়েছে। ঠিক আছে, যদিও আমি সমস্ত জিনিস খুঁটে খুঁটে করে দিচ্ছি। দেখো 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 যদি হয় তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা বের করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি কটের সাথে কি সম্পর্ক? আমরা জানি যে কটের সাথে 1/, সম্পর্ক মানে অনন্যক সম্পর্ক। তার আমরা লিখতে পারি যে যেহেতু দেওয়া আছে, তাই না, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 2, এটা দেওয়া আছে এই পার্টটা। তাহলে আমরা লিখব ট্যান থিটা প্লাস কটকে কি লেখা যায়? কটকে লেখা যায় 1/tan থিটা। কারো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, তাই না? আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1/cot থিটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগালাম, যে কটের জায়গায় ট্যান বসালাম। আচ্ছা, এইবার দেখো লসাগু করলে কত হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে উপরে হবে কত? ট্যান স্কোয়ার। লসাগু করার পরে ট্যান স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে ট্যান স্কোয়ার প্লাস 1, ট্যান স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা, বুঝতে পারলাম। তাহলে এবার দেখো এই 2টাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কিন্তু এই দেখো একটা সূত্র বেরিয়ে গেছে, তাই না? ট্যান থিটা তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2a বলতে ট্যান থিটা, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে সূত্রটা? অতএব লিখতে পারি আমরা ট্যান থিটা মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা ট্যানের মান বের করতে পারছি, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখব অতএব ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, কারণ 0 রুট করলে কত হবে? 0ই হবে। তাহলে অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1। আচ্ছা, ট্যান থিটা যদি 1 হয়, এবার আমরা দেখো মানটা বসাবো ট্যান থিটা মাইনাস কট থিটার জায়গায়। তাহলে এখন
ট্যান থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো ট্যান থিটার মান কত? আচ্ছা, ট্যান থিটার মান হচ্ছে 1, আর কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা। তাহলে 1 মাইনাস 1/1 কত হবে? 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0, কারণ 1 থেকে 1 কাটলে বাইরে কত হয়? 1 হয়। বুঝতে পারলাম, এটাই আমাদের অ্যান্সার। কোথাও যদি কারো বুঝতে অসুবিধা থাকে বারবার বলছি, কমেন্টে জানাবে, তোমাদের ভালো করে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। 5 নাম্বার দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা। তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইটা ভালো করে দেখবে যে কোথায় কোন জিনিসটা বলা আছে। প্রত্যেকটা ছাত্রদের আমি বলছি যে টেক্সট বইয়ের প্রথমে যে পার্টগুলো রয়েছে, তোমাদের প্রত্যেকটা অনুশীলনীর প্রথমে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো ভালো করে পড়ো, কারণ টেক্সট বইয়ে কিন্তু সেই জিনিসগুলো দেওয়া হয়েছে তোমাদের পড়ার জন্যই। সুতরাং অঙ্ক পড়তে হয় না এই ধারণা থেকে বেরিয়ে এসে একটু পড়ো, পড়লেই দেখবে যে সমস্ত জিনিসগুলো একা একাই করতে পারবে। আমি বারবার বলছি অঙ্ক আমি করে দিচ্ছি, কিন্তু অঙ্ক করা মানে এই নয় যে প্রত্যেকটা অঙ্ক খালি টুকে দেবো আর তোমরা খালি টুকে নেবে। অঙ্ক নিজে নিজে করা শেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 5 নাম্বার কি বলেছে। 5 নাম্বার বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/13। তাহলে সাইন থিটা কস থিটার মান কত? সাইন থিটা প্লাস কস থিটার মান কত এটা চেয়েছে। তাহলে সাইন প্লাস কসের মান চেয়েছে। তাহলে আমরা কি করব? দেখো, আমরা দুটো সূত্র এখানে মনে রাখবো। একটা সূত্র কি? দেখো, প্রথম একটা যে সূত্র মুখস্থ করব সেটা হচ্ছে 7-এর সূত্র, তাই না? কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি সূত্র হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র ছিল এর, এ প্লাস বি হোল স্কোয়ারের, কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারলাম, এই দুটো সূত্রকে কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। তো দেখো দেখো যে এখানে আমরা কি করব। এখানে আমরা জানি যে লিখবো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা আমরা কাজে লাগাবো, কারণ কি এখানে মাইনাস আছে, তাই না? কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা এখানে কোন সূত্র মাইনাস লাগাবো? মাইনাস সূত্র লাগাবো। তাহলে সাইন কি লিখবো? সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা কি হবে? হোল স্কোয়ার হবে, প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবার দেখো এখানে আমরা মানটা বসাবো। কত আছে? 7/13। তাহলে লিখবো 7/13 তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 7×7 কত হবে? 7×7 49, আর 13 দ্বারা গুণ করলে বারে হবে 1 6 9 169, তাই না? তোমরা গুণ করে দেখবে। যদিও 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত প্রত্যেকটির বর্গ কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটির বর্গ। অর্থাৎ 2 2 4 3 3 9 4 4 16 এই করে 13 13 কত হয়, 14 14 কত হয়, 15 15 কত হয়, প্রত্যেকটা কিন্তু 20 পর্যন্ত মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো 13 13 হচ্ছে 1 6 9 মানে 169 যোগ 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে প্লাস, এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, এর আগে কিছু নেই প্লাস আছে। তাহলে এটা যখন আমি সমান সমান এই পাশে নিয়ে আসবো তখন কি হবে? মাইনাস হয়ে যাবে। 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 49/169। তাহলে আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে লসাগু কত হচ্ছে? 169। তাহলে 169 মাইনাস 49 বিয়োগ করো, বিয়োগ করলে 0 2 1 120, আর হচ্ছে নিচে 169, তাই না? তাহলে আমরা লিখবো অতএব 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 120/169। বুঝতে পারলাম? আচ্ছা, এইটুকু কিন্তু আমরা 2 সাইন থেকে
মানে 2 sin থিটা cos থিটার মানটা আমরা বের করে নিলাম, এখনো কিন্তু আমাদের উত্তর হয়নি। বুঝতে পারলাম, এখনো কিন্তু আমাদের উত্তর হয়নি। এবার আমাদের কি বলা আছে, sin থিটা প্লাস cos থিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা করব, দেখো আমরা কিভাবে করব দেখো। আমরা একটু আগেই দেখলাম যে আমরা সূত্র জানি, কি সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা ওটাই লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এবার এই সূত্রটা কাজে লাগাবো, যে মাইনাসের সূত্রটা কাজে লাগাবো, তাই না, না প্লাসের সূত্রটা কাজে লাগাবো, প্লাসের সূত্রটা, তাই না, কারণ কি প্লাস বের করতে হবে। তাহলে দেখো সাইন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত আছে, 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত আছে, 120/169। তাহলে 120/169, তাই না। আচ্ছা, ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 120 বাই কত হবে 169। আচ্ছা সরি, ভুল হলো আমার এখানে, এইভাবে না, যোগটা হবে এখানে। তাহলে 1 প্লাস 120/169। এইবার লসাগু করো, এবার লসাগু করলে কত হবে, এবার লসাগু করলে এবারে 169। তাহলে 169 যোগ 120, তাহলে 169 আর 120 যোগ করলে কত হচ্ছে, 289/169। আচ্ছা, এখানে কিন্তু স্কোয়ার ছিল, তাই না, এখানে স্কোয়ার ছিল। তাহলে দেখো আমরা লিখে দেবো এখানে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা, এই স্কোয়ারটা যখন এই পাশে চলে যাবে তখন কি হবে, রুট হয়ে যাবে। আর রুট হয়ে গেলে এর মান কত হবে, এর মান হবে 17। কত হবে, 17, কারণ 289 এর বর্গমূল কত হবে, 17/13। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে, 17/13। এটাই আমাদের অ্যান্সার। কারো কোথাও বুঝতে অসুবিধা, যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা চলো 6 নাম্বার, সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, মানে সাইন থিটা এবং কস থিটার গুণফল কত বলেছে, হাফ, মানে 1/2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কি, তাহলে আমরা কিন্তু বারবার একটাই সূত্র ইউজ করছি, তাই না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা এখান থেকে কোন সূত্র ইউজ করব, আমরা এখানে প্লাসের সূত্র ইউজ করব, তাই না, কারণ কি প্লাসের মান বের করতে বলেছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 1। আচ্ছা, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটার মান কত বলা আছে, হাফ, কত বলা আছে, হাফ। তাহলে গুণন 1/2। আচ্ছা, সমান সমান 1। এবার এই 2 কেটে যাবে, তাহলে কি হলো, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই 1টা যখন এই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 এ 1 এ কত হয়, 2। তাহলে 1 প্লাস 1, আর এই স্কোয়ারটা যখন এই পাশে চলে যাবে তখন কি হবে, রুট হয়ে যাবে। তাহলে √2। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার।
আচ্ছা, তারপরে দেখো এরপরে দেখো কি বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3 যদি হয় তাহলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা সেকের সাথে ট্যানের কি সম্পর্ক জানি? আমরা আমরা জানি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ইউজ করব, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও আমরা সেই সূত্র ইউজ করব। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে দেখো এই সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমরা জানি না, তাই না? তাহলে আমরা কি জানি? সেক থিটা মাইনাস ট্যান থিটার মান জানি। আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটার মান জানি। তাহলে এই মানটা কত? 1/√3 বসিয়ে দেব। তাহলে লিখবো সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু কি হবে 1/√3 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই √3 1/√3টাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? তাহলে 1 এর নিচে চলে আসবে। তাহলে লিখবো সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/1/√3। আর 1/1/√3 কি হবে? গুণ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে লিখবো অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা কি হবে? এই 1/1/√3 উল্টে গিয়ে চলে যাবে কোথায়? উপরে। তাহলে কি হবে? √3। কি হবে? √3। তাহলে এটা আমরা কিন্তু একটা পয়েন্ট পেলাম। কি পেলাম? সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? √3। আর সেক থিটা দেওয়া ছিল কত? সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3। তাহলে দেখো আমরা দুটো সমীকরণকে এক জায়গায় লিখতে পারি, তাই না? তাহলে দুটো সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি? এক জায়গায় লিখতে পারি। তাহলে দেখো যেহেতু সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? √3। আর দেওয়া ছিল কত উপরে? সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত ছিল? 1/√3। তাহলে এই দুটো সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যদি যোগ করি তাহলে আমাদের এই ট্যান ট্যান কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে? নিচে আসছে 2 সেক থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা যদি যোগ করি, লসাগু করলে কত হবে? √3 আর √3 গুণ করলে এবারে কত হবে? 3 প্লাস 1। আর এখানে ছিল কত? 2 সেক থিটা। কারো কথা অসুবিধা? আচ্ছা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 2/√3 3 এর আগে কত হবে? 4, তাই না? তাহলে 4/√3। আর এই দুইটা কি ছিল? গুণ ছিল। এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হবে? 1/2 উল্টে যাবে, হাফ দিয়ে গুণ হবে। এটা দিয়ে কেটে দেবো। তাহলে কত থাকবে? 2। অতএব সেক থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, সেক থিটা ইজ ইকুয়াল টু যদি 2/√3 হয়, 2/√3, সেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3 যদি হয় তাহলে আমরা আর বাকি কি থাকলো? ট্যানের মান, সেকের মান পেয়ে গেছি। ট্যানের মান বের করব। আচ্ছা, তাহলে দেখো সেক থিটা আমরা জানি সেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3 কত ডিগ্রির মান? সেক 30 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? সেক 30 ডিগ্রি মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে বলেছে ট্যান থিটার মান কত। তাহলে অতএব ট্যান থিটা মানে কি? ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা মানে কি? ট্যান 30 ডিগ্রি। আর ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। কত হবে? 1/√3। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, 8 নম্বর কি বলেছে দেখো।
কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3। কোসেক থিটা, যদি অঙ্কগুলো স্পিড মনে হয়, ভিডিওটি লম্বা হয়ে যাবে তার জন্য স্পিডেও বলছি, যদি স্পিড মনে হয় অবশ্যই পজ করে করে অঙ্কগুলো দেখে করে নেবে, ঠিক আছে? আচ্ছা, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে এখানেও আমরা কিন্তু সেই সূত্রটাই ব্যবহার করব, কোসেক আর কটের যে সূত্রটা ছিল, তাই না? কি ছিল সূত্রটা? ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই একটা দুটো তিনটে সূত্র থেকে কিন্তু সবগুলো অঙ্ক হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা কি করব, মাইনাসের বের করার চেষ্টা করব, তাই না? মাইনাসে বের করার চেষ্টা করবো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? কোসেক প্লাস কট থিটা ইন্টু কোসেক মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে প্লাসের মানটা আমরা বসিয়ে দেব, তাহলে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1/√3। কত হবে? 1/√3। এটি আমাদের কিন্তু মাইনাসের মানটা বের হলো, তাই না? এটি আমাদের কি মাইনাসের মানটা বের হলো। আচ্ছা, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান √3 আর কোসেক থিটা মাইনাস কট থিটার মান 1/√3। তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারি যে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√3। আমরা যখন এই দুটো সমীকরণকে যোগ করব তাহলে কি হবে? এই কট কট থিটা কেটে যাবে, থাকবে কি 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3। আচ্ছা, তাহলে এরপরে লাইনটা কি হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু √3 গুণ করলে পারে 3 প্লাস 1 2। তাহলে পরের লাইনটা কি হবে দেখো, তাহলে পরের লাইনটা দাঁড়াবে 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4/√3। অতএব আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4/√3 ইন্টু 1/2, তাই না? এটা যখন 2 এইদিকে চলে যাবে ভাগ হয়ে যাবে, তা 2 ভাগ হয়ে গেলে কি হবে? 1/2 হয়ে যাবে উল্টে গুণ হয়ে। এই 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে হবে অতএব কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3। এবার তোমরা খেয়াল করো তো যে কোসেক কত ডিগ্রির মান 2/√3? আমরা জানি যে অতএব কোসেক থিটা সমান সমান কোসেক 60 ডিগ্রির মান, তাই না? কোসেক 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা মান বেরিয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমাদের একটা মান বেরিয়ে গেছে, এটা অ্যান্সার একটা। কোনটা? এই যে দেখো, কোসেক থিটার মান হচ্ছে হলো 2/√3। আর থিটার মান বের করলাম কেন না? কট থিটার মান বের করবো বলে। তাহলে অতএব কট থিটা সমান সমান কট 60 ডিগ্রি, আর কট 60 ডিগ্রির মান কত হবে? 1/√3। এটাই আমাদের অ্যান্সার, দ্বিতীয় অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, 9 নাম্বার দেখো, 9 নাম্বার কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 যদি হয়, তাহলে ট্যান থিটার মান করো। তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুই ভাবে করব। কয় ভাবে? দুই ভাবে। তাহলে দেখো, প্রথম একটা পদ্ধতিতে করব, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো আমরা কি করব, ওপরেরটার সাথে নিচেরটা যোগ করব, উপরে বসাবো, আবার ওপরেরটার সাথে নিচেরটা যোগ বিয়োগ করব, নিচে বসাবো। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম। মানে ছোটবেলায় করেছি, 6-7-এ করেছি এগুলো। তাহলে দেখো আমরা যখন করব সাইন থিটা প্লাস কস থিটা, এটা উপরেরটা যোগ নিচেরটা, তাহলে যোগ করব নিচেরটা
সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে নিচে কি হবে, নিচে নিচে হবে উপরেরটা সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস নিচেরটা, তাহলে সাইন থিটা মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কস থিটা। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে যে উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে সাথে নিচে কিছু নেই মানে কি আছে, এক আছে, তাহলে উপরে হবে 7 যোগ 1 আর নিচে হবে 7 মাইনাস 1। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করব, এই কসেক থিটা কেটে যাবে আর নিচেরটা সাইন থিটা কেটে যাবে, তাহলে উপরে কি হচ্ছে 2 সাইন থিটা, কি হবে 2 সাইন থিটা আর নিচে কি হবে 2 কস থিটা, 2 কস থিটা। তাহলে দেখো 7 আর আগে কত হবে 8 আর নিচে কত হবে 7 থেকে 1 বাদ দিলে 6, তাই না? আচ্ছা এই দুই কেটে যাচ্ছে আর 2 দিয়ে কাটলে এবারে 4 দুগুণ 8 3 দুগুণ 6। তাহলে অতএব সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 4/3। তো 4/3 মানে কি, আচ্ছা সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, আমাদের তো উত্তর হয়ে গেছে। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3। আর 4/3 কে আমরা কি লিখতে পারি, ভাগ করলে, আমরা ভাগ করবো এটাকে, তাই না? ভাগ করলে 3 অক্ষে 3 1 1 পূর্ণ 1/3, তাই না? এটা আমাদের অ্যান্সার। তাহলে ট্যান থিটার মান কত 4/3 রাখতে পারো বা 1/1/3 রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা বিকল্প পদ্ধতি কি, দেখো সেম একই, কিচ্ছু না, জাস্ট একটু আলাদা। কি করব, বজ্রগ্রহণ করব। কি করব, বজ্রগ্রহণ করব। তো যখন বজ্রগ্রহণ করব মানে কি, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করব। তাহলে দেখো সাইন থিটা কস থিটা আমরা যখন 7 এর সাথে গুণ করব তখন আমরা লিখব প্রথম লাইন, তাই না, একেবারে প্রথম লাইন। অতএব আমরা লিখব 7 সাইন থিটা, এই যে গুণ করছি 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ হবে। আচ্ছা এবার কি করব, সাইন থিটা কস থিটা আমরা লিখলাম, গুণ করে দিলাম, দেওয়ার পরে সাইনগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে সাইন 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর এই কসটা যখন মাইনাসটা এই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 7 কস থিটা আর প্লাস কস থিটা। আচ্ছা তাহলে 7 থিটা 7 সাইন থিটা থেকে 7টা সাইন থিটা থেকে একটা সাইন থিটা বাদ দিলে কত হবে 6টা সাইন থিটা, তাহলে 6 সাইন থিটা। আচ্ছা সমান সমান আর 7টা কস থিটা সমান সমান যোগ একটা কস থিটা, তাহলে কত হবে 8টা কস থিটা, 8 কস থিটা। আচ্ছা এবার আমরা এটাকে কি করব, শয়তানি বুদ্ধি করব, সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো তো এই যে সাইন বাই কস আমরা কি করলে কি হবে, এখানে কস মানে 8, এর সাথে এটা গুণ করলে এটা পাবো, আর এখানে 6 বসালে এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, তাই না? তাহলে দেখো সাইন বাই কস মানে কি ট্যান থিটা, এইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে কাটলে এবারে কত হবে 4, নিচে কাটলে এবারে 3, তাহলে 4/3 আমরা এটাকে কি লিখবো 1 পূর্ণ 1/3। বোঝাতে পারলাম? এই হচ্ছে দুটি পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর দেখো কি বলেছে, 10 দাগে বলেছে সেম একই অঙ্ক কিন্তু প্লাস, জাস্ট একটাই পদ্ধতি, তুমি কোনাকুনি গুণ করতে পারো অথবা বজ্রগুণন করতে পারো, যেটা যার পক্ষে সম্ভব, যেটা যার কাছে সহজ বলে মনে হবে সে সেটাই করবে, ঠিক আছে। তো আমি প্রেফার করব কোনাকুনি গুণ করবে, এটাই সবথেকে বেটার হবে। তো দেখো আমরা কোনাকুনি গুণ করব, তাই না? তাহলে এই কোনাকুনি গুণ করলে এবার এটার সাথে কি হবে, নিচেরটা 2 এর গুণ হবে আর এটার সাথে কি হবে 5 এর গুণ হবে। তাহলে আমরা 5 দিয়ে আগে বড় করে গুণ করি, তাহলে দেখো 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা সমান সমান, এটাতে গুণ করলে কত হবে 2 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা। কারো কোথাও অসুবিধা? আচ্ছা কারো কোথাও অসুবিধা নেই। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো 5 কোসেক থিটা তো, আর 5 সাইন থিটা আছে, আর 2 কোসেক থিটা আছে, 2 সাইন থিটা আছে। তাহলে আমরা কি করব, সাইন গুলোকে একদিকে নেব আর কস গুলোকে একদিকে নেব। তো দেখো আমরা যখন 5 কোসেক
থিটা, এই 2 কোসেক থেকে এদিকে নিয়ে আসবো, তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু এই 5 সাইন থিটা মাইনাস আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 5 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা। আচ্ছা, তাহলে দেখো এখানে 5 কস থিটা থেকে 2 কস থিটা বাদ দিলে কত হবে, 3। তাহলে 3, সরি, হ্যাঁ 3 কোসেক থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 আর 5 সাইন থিটা 2 সাইন থিটা কত হবে, 7 সাইন থিটা। তাহলে কত হবে, 7 সাইন থিটা। আচ্ছা, এইবার আমরা এখানে একটা খেলা খেলবো। কি খেলা খেলবো, দেখো যখনই আমরা কস জানি, কস কোসেক থিটা, তো কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, আর আমাদের চেয়েছে কি সাইন থিটা। তাহলে আমরা কি সাইনকে চেঞ্জ করব, নিশ্চয়ই না, আমরা কোসেককে চেঞ্জ করব। তাহলে কোসেক যদি চেঞ্জ করি, তার আগে আমরা এটাকে কি করব, এই 3টাকে এই পাশে নিয়ে আসবো। 3টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, দেখো আমরা যদি এরকম করি যে একবারে নিয়ে আসি একদিকে, যে কোসেক কোসেক থিটা বাই সাইন থিটা, তাই না, কোসেক থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটাকে এদিক নিয়ে গেলে কি হবে, 7/3 কোনাকুনি গুণ করলে। এবার দেখো এখানে কি করব, যে সাইন থিটা মানে কি 1 বাই কোসেক থিটা, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যে কোসেক থিটা ইন্টু 1 বাই সাইন থিটা 7/3। তাহলে 1 বাই সাইন থিটা মানে কি লিখতে পারি, কোসেক থিটা। তাহলে দেখো এখানে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, একটু ভালো করে সম্পূর্ণটা করো, বুঝতে পারবে। তাহলে দেখো কোসেক থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 7/3। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা জিনিস দেখবে, যে কোসেক থিটা গুণ করলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা হবে। তাহলে অতএব আমি লিখব কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/3। আচ্ছা, এবার দেখো কোসেক থিটাকে যখন আমরা উল্টে দেব, তখন আমরা কি লিখবো, 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যখন উভয় পাশে কি করব, উল্টে দেব, উভয় পাশে উল্টে দিলে 1 বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে 3/7 হবে, উভয় দিকে উল্টে দিলাম, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা একটা মিনিট, এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে একটা জিনিস করবে, যে তোমরা কিন্তু এইটিকে কিন্তু উল্টে দেবে না। কারণ কি, আমরা জানি যে এটা সমান সমান 7/3, তাই না, 7/3। তাহলে তাহলে আমি এখানে 7/3টা লিখে দেখবো। তাহলে দেখো এবার আমি এটাকে উল্টে দিয়েছি 1 বাই সাইন, তাই না, এটা তো ঠিকই আছে। এবার আমি কোনাকুনি যদি গুণ করি, তাহলে দেখো কোনাকুনি গুণ করলে এবার কি হচ্ছে, 7 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। অতএব সাইন স্কোয়ার থিটা কি হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/7। আর সাইন থিটা, অতএব সাইন থিটা কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/7। এটি আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম, এটি আমাদের অ্যান্সার এই ছিল। আচ্ছা, 11 নম্বর কি বলেছে দেখো, সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2। তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে এখানে আমরা সেকের সাথে কসের কি সম্পর্ক জানি, আমরা সেকের সাথে আমরা কসের জানি সম্পর্ক, আপাতত কোনো সম্পর্ক জানা নেই, তাই না, জানা আছে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথা থেকে শুরু করব। তাহলে দেখো একটু ভাবো, যে সেক থিটা প্লাস কস থিটা যদি আমি করি, কেন করব বলছি, কারণ আমার দেওয়া আছে কি, প্লাস দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে কি, মাইনাস। তাহলে প্লাস দেওয়া আছে, মাইনাস বের করতে হবে। আমার সেকের সাথে সম্পর্ক একমাত্র আমরা জানি অনন্যক। অনন্যক মানে কি, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। তাহলে এখানে তো যেহেতু ওই সূত্রটা আমরা কাজে লাগাতে পারছি না, তাহলে আমরা কি করব, এখানে একটা শয়তানি বুদ্ধি করব। কি করব, শয়তানি বুদ্ধি, তাই না। তাহলে দেখো সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2
উভয় পাশে বর্গ করে দাও, উভয় পাশে বর্গ করে দাও। কেন করব বলছি, উভয় পাশে বর্গ করে পাই। কেন বলছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি আমরা মান নির্ণয়ের, কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমার এখানে প্লাস দেওয়া আছে আর মাইনাস চেয়েছে, তাহলে আমি যদি প্লাসটা করে নিতে পারি মাইনাসের মান আমি অটোমেটিকলি বের করতে পারবো। আর 4ab যখন আমরা সেক আর কস গুণ করব তখন যেহেতু অনন্যক, তাহলে এ বির মান আমরা কি হবে, এক হয়ে যাবে না? সেটা দেখো কিভাবে হচ্ছে দেখো। তাহলে এই যে সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার করলাম আর উভয় পাশে বর্গ করলাম, তাহলে এটাকে এ আর এই কসটাকে বি ধরে, সেক এ আর কস বি ধরে আমরা কি করব, সূত্র ফেলবো। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4a বলতে কি সেক থিটা, বি বলতে কি কস থিটা, ইজুগাল টু 5 5 কত হবে 25 আর 2 দুগুণ কত হবে 4। তাহলে এবার কিন্তু ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো সেক থিটা মাইনাস কস থিটা, সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা। আচ্ছা সেক থিটাকে 1 বাই কস থিটা লিখতে পারি, তাহলে আমরা সেক থিটাকে 1 বাই কস লিখবো, 1 বাই কস থিটা আর ছিল কি কস থিটা ইজুগাল টু 25/4। এই কস থিটা কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এই প্লাস 4 ইন্টু 1, তাহলে 4, এই 4টা যখন সমানের ওই পাশে যাবে, তাহলে সমীকরণ ওই পারে যাবে, তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে ইজুগাল টু 25/4 মাইনাস 4। লসাগু করো, লসাগু করলে 4, তাহলে 25 মাইনাস 4 4 কত হবে 16, তাই না? তাহলে দেখো অতএব সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজুগাল টু কত হচ্ছে, ইজুগাল টু হচ্ছে 25 মাইনাস 16/4। তাহলে লাইনটা কি দাঁড়াবে, অতএব অতএব সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজুগাল টু 25 থেকে 16 বাদ দিলে কত হবে 9, 9/4। তাহলে অতএব শেষ লাইন সেক থিটা, দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে তাই না? সেক থিটা কস থিটা ইজুগাল টু √9/4 মানে 9/4, 9/4 করলে কত হবে, তাহলে 3, 3/2 আর 3/2 কে কি লেখা যায়, কি লেখা যায় হাফ লেখা যায়, 1/1 মানে হাফ লেখা যায় মানে 1.5 লেখা যায় তাই না? তাহলে অতএব সেক থিটা মাইনাস কস থিটা ইজুগাল টু এত, এটাই আমাদের অ্যান্সার। কারো কোথাও অসুবিধা? 12 দাগে কি বলেছে দেখো। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা কংগ্রাচুলেশন তোমরা এই পর্যন্ত দেখার জন্য। তো যাই হোক কন্টিনিউ করো পড়াশোনাকে, প্রিপারেশনটাকে আরো আরো তুখার করো, ঠিক আছে? তো চলো 12 নম্বরে কি বলেছে দেখো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজুগাল টু 9/2 সম্পর্কটি থেকে tan এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে, tan এর মান বের করতে হবে। তো এর আমি দুটো পদ্ধতি শেখাবো, তো দেখো আমরা স্বাভাবিকত বজ্রগ্রহণ করব, কোনাকুনি গুণ করব, তাই না? আচ্ছা তাহলে কোনাকুনি গুণ করলে পারে 5 দুগুণ কত হবে 10, বা উভয় পাশে 2 দিয়ে গুণ করছি, 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইজুগাল টু 9, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে যেহেতু আমার tan এর মান বের করতে বলেছে, তো tan এর মান বের করার জন্য আমাকে tan থিটার মান বের করতে হবে আগে। তাহলে tan এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে,
তাহলে দেখো 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8, এই কসটাকে সাইন আকারে লিখবো। আমরা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে অতএব কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা? তাহলে কসের জায়গায় আমরা কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারো কোথাও অসুবিধা নয়? আচ্ছা, তাহলে দেখো এখানে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস 8 অক্ষে 8 আর 8 সাইন, তাহলে মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে এই যে 10টা সাইন স্কোয়ার থিটা থেকে 8টা সাইন স্কোয়ার থিটা বিয়োগ করবো, তাহলে কয়টা সাইন স্কোয়ার থিটা থাকবে? 2টা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, তাহলে 8টা যদি আমি ওই পারে নিয়ে যাই তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 মাইনাস 8। তাহলে অতএব 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব আমি লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2? তাহলে আমি আর একটা লাইন লিখতে পারি, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে অতএব আমি লাস্ট যে লাইনটা লিখবো, দেখো আমি একবারে ভেঙে 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 করছি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2। 1/√2। আচ্ছা, সাইন থিটা কত ডিগ্রির মান 1/√2? তাহলে লিখবো অতএব সাইন থিটা সমান সমান সাইন কত ডিগ্রির মান? সাইন 45 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তাহলে থিটার মান যখন আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে অতএব ট্যান থিটা মান কত? ট্যান 45। অতএব ট্যান 45 আর ট্যান 45 এর মান কত? 1। তাহলে ট্যান থিটার মান কত হবে? 1। অ্যান্সার এটাই। কারো কোথাও অসুবিধা? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে এই পদ্ধতি। দেখো, অথবা দেখো আমরা প্রথমেই কি ছিল, প্রশ্নটা টোকা হয়ে গেছে মনে করো। আমরা লিখবো 5 সাইন স্কোয়ার থিটা। 5 সাইন স্কোয়ার থিটা কোথা থেকে করলাম? এই দেখো, এই যে 5 সাইন স্কোয়ার থিটা এটা লিখলাম। তারপর লিখবো 4, এটা 4 কস স্কোয়ার থিটা। তারপর লিখবো 4 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, এটা ছিল। তাহলে দেখো আমরা এখানে একটু শয়তানি বুদ্ধি করব। কি করব? দেখো 5 সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা লেখা যায়, প্লাস, আচ্ছা এখানে 4 ছিল তাই না? এখানে 4 ছিল, এখানে 4 ছিল, হ্যাঁ 4 কস থিটা। তাহলে 4 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। বুঝতে পারলাম তো? তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 যদি কমন নাও তাহলে কি থাকছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 9/2। তাহলে অতএব লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আর 4 অক্ষে 4, এটা এই পাশে চলে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ ইজ ইকুয়াল টু -2, মানে সরি নিচে 2 হলে লসাগু, 9 মাইনাস 4 দুগুণ কত হবে? 8। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 1/2। তাহলে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু √1/2। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, 1/√2।
তাহলে এবারে আমি এখান থেকে কি করব, সেম একই প্রসেস, যে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। বুঝতে পারলাম? আচ্ছা, অতএব ট্যান ট্যান থিটা মানে কি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে 1। বুঝতে পারলাম? এই পর্যন্ত আমাদের অঙ্ক। আচ্ছা, একই প্রসেস, বুঝতে পারলাম? তো দেখো এরপরে কি অঙ্ক আছে, এরপরে দেখা আছে 13 নম্বর অঙ্ক। তাহলে ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কি বলেছে ভালো করে বুঝবো, যে কি দেওয়া আছে আর কি চেয়েছে। তাহলে ট্যান স্কোয়ার থিটার সাথে কট স্কোয়ার আছে, আমরা জানি ট্যানের সাথে সেকের সম্পর্ক, কিন্তু এখানে ট্যানের সাথে কটের আছে। আর কি চেয়েছে, প্লাসের মান চেয়েছে আর মাইনাসের মান চেয়েছে, তাই না? এবং সেখান থেকে কি চেয়েছে, ট্যান থিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো, একেবারে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝবো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? তো দেখো দেওয়া আছে কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে কি দেওয়া আছে এবং কি চেয়েছে। আমাদের কিন্তু এইটা একটা মান চেয়েছে এবং এইটা একটা মান চেয়েছে এবং টেনের মান এটা একটা মান চেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে তিনটা অঙ্ক, তিনটা মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, যেহেতু দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3। তাহলে 10/3 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে প্লাসের থেকে আমরা কিভাবে কি করব দেখো, আমরা কি জানি, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, যেহেতু আমরা প্লাস বের করতে হবে একবার, একবার মাইনাস বের করতে হবে একবার, তাই না? তাহলে আমাদের এখানে প্রথমে আমরা কি বের করব, আগে প্লাসের সূত্রটা বের করব। তাহলে দেখো লিখবো ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে কি ট্যান থিটা, তারপরে ইন্টু বি বলতে কট থিটা, হলো ইজুগাল টু 10/3। বুঝতে পারলাম আমরা কি কোন সূত্র ফেললাম এখানে। আচ্ছা, এবার ট্যান থিটা প্লাস কট থিটা এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে রেখে দিই, ট্যান থিটা প্লাস কট থিটা মাইনাস 2 ইন্টু, দেখো ট্যান, ট্যানকে ট্যানই রাখো, ট্যান থিটা রাখলাম, আর কটকে কি লেখা যায়, যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা, তাহলে আমি এখানে কটের জায়গায় কি লিখবো, 1/ট্যান থিটা, যেহেতু দুটো দুটো অনন্যক, তাহলে 1/ট্যান থিটা ইজ ইকুয়াল টু 10/3। এবার দেখো এখানে আমার কিন্তু এই ট্যান আর এই ট্যান কেটে যাচ্ছে, তাহলে থাকবে কি, ও আচ্ছা এখানে স্কোয়ার ছিল, তাহলে লাইনটা হবে এরকম, ট্যান থিটা প্লাস কট থিটা তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস 2, এখানে ইন্টু 1, তাহলে 2 অক্ষে 2 ইজ ইকুয়াল টু 10/3। তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, এই দুইটা যখন এই পাশে চলে যাবে প্লাস হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 10/3 যোগ 2, লসাগু করো কত হবে, 3, 10 যোগ 3 দুগুণ 6, তাই না? তাহলে কত হচ্ছে, অতএব আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস কট থিটা, তাই না, তার উপরে, আচ্ছা আমি এখানে একটু চাপিয়ে লিখি তাহলে তোমাদের জায়গা দেখতে সুন্দর ভালো হবে। দেখো আমি লিখব ট্যান থিটা প্লাস কট থিটা তার উপরে কি হোল স্কোয়ার, তাহলে অতএব আমি লিখব ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, এই দেখো এখানে কত ছিল, কত ছিল 10 আর 6 কত হচ্ছে 16, 16/3, এটা হবে রুট। তাহলে উত্তরটা কত হবে, এরপরে লাইনটা লিখবো আমি এখানে, অতএব ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 16 কে রুট করলে কত হবে 4, আর √3 কে রুট শুধু 3 কে রুট করলে কত হবে এই জায়গাটা,
এই জায়গাটা কত হবে, শুধু 3 হবে, তাহলে √3 হবে, তাই না? তাহলে tan থিটা প্লাস cot থিটার মান কত পেলাম আমরা, 4/√3। এটা আমাদের 1 নম্বর উত্তর পেয়ে গেলাম, এটা আমাদের 1 নম্বর উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এটা আমাদের 1 নম্বর সমীকরণ গেল, তাই না? আচ্ছা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। বেশ, এইবার দেখো, যেহেতু এটাই দেওয়া আছে এখান থেকেই কিন্তু আমরা করব, তাই না? তাহলে দেখো, আমরা আবার লিখছি, আবার আবার আমরা কি জানি, যেহেতু দেওয়া আছে tan স্কয়ার থিটা কি ছিল, প্লাস cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত ছিল, 10/3, এটা দেওয়া ছিল। তাহলে যেহেতু একবার সূত্র আমরা কি ফেললাম, একবার সূত্র প্লাসের সূত্র ফেললাম, তাই না? যেহেতু আমার প্লাস দরকার ছিল, এবার আমরা কি করব, মাইনাসের সূত্র ফেলবো। কোনটা করব, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা ফেলবো। তাহলে দেখো, এখানে করব tan থিটা মাইনাস cot থিটা তার উপরে হোল স্কয়ার প্লাস 2 tan থিটা cot থিটা ইকুয়াল টু 10/3। বুঝতে পারলাম কি, আমি কিন্তু এই সূত্রটাই কিন্তু এখানে দ্বিতীয়বার ঘুরিয়ে লিখলাম। যখন আমাদের প্লাস থাকলো, প্লাস চেয়েছিল, এই যে এখানে cot tan প্লাস cot, তখন আমরা কি করলাম, tan প্লাস cot হোল স্কয়ার মাইনাস 2ab, মানে tan আর cot গুণ করলাম। আর যখন আমাদের দ্বিতীয়বার tan মাইনাস cot, তখন আমরা কি করলাম, tan মাইনাস cot হোল স্কয়ার প্লাস 2ab, মানে 2 tan cot। বুঝতে পারলাম? আচ্ছা, তাও যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝিয়ে দেব। তাহলে দেখো, আমার যেহেতু এখানে tan থিটা মাইনাস cot থিটা তার উপরে হোল স্কয়ার প্লাস 2 tan থিটা ইন্টু 1/tan থিটা ইকুয়াল টু 10/3। আচ্ছা, এই tan কেটে যাবে, তাহলে কি হচ্ছে দেখো, tan থিটা মাইনাস cot থিটা তার উপরে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 10/3। আচ্ছা, তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার 10-এর থেকে 10/3-এর থেকে 2 কি করব, বাদ দেব। এর আগেরটা কি ছিল, 10-এর সাথে যোগ ছিল, তাই না? কারণ এই মাইনাসটা এই পাশে চলে আসলো, প্লাস হয়ে গেছিল। তাহলে এখানে কি হবে, প্লাসটা এই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 3 10 মাইনাস 3 দুগুণ 6, তাই না? এটার উপরে কি হবে, স্কয়ার হবে। তাহলে অতএব tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কি হবে, 6 থেকে 10 থেকে 4 6 বাদ দিলে 4/3, আর এই রুটটা চলে আসবে, স্কয়ারটা এই পাশে চলে আসবে রুট। তাহলে কি হবে, অতএব আমি লিখবো, আচ্ছা আমি উপরে লিখছি, তাহলে দেখো কি হবে, যে অতএব tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু, এই 4কে আমরা রুট করলে কত হবে, 2 আর নিচে √3 হবে, কত হবে, √3। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় উত্তর পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের কত নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম, তাই না? আচ্ছা, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এইবার আমার প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল মান নির্ণয় করে সেখান থেকে তার মানে কি, আমার যে এই যে tan স্কয়ার প্লাস cot স্কয়ার ইকুয়াল টু 10/3, এখান থেকে এই tan প্লাস cot, tan থিটা প্লাস cot থিটা, এইটা যে পেলাম 1 নম্বর সমীকরণ, এবং দ্বিতীয় যে সমীকরণটা পেলাম tan থিটা প্লাস cot থিটা, এই যে এখানে মাইনাস tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3, এই দুটো সমীকরণ থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে tan এর মান। কিসের মান বের করতে হবে, tan এর মান। ওকে, আচ্ছা, তাহলে
আমি কি করব দেখো, তাহলে প্রথম সমীকরণ কি ছিল, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু কত ছিল 4/√3, কত ছিল 4/√3। আর দ্বিতীয় সমীকরণটা কি, tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, কি করব, যোগ করব, তাহলে দেখো কট কট কেটে যাচ্ছে, তাহলে 2 tan থিটা ইজ ইকুয়াল টু 4/√3 যোগ 2/√3, বুঝতে পারলাম। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু এটা যোগ করলে হবে 6√3, কত হবে 6√3। আচ্ছা 2 tan ছিল তাই না, তাহলে 6/√3। আচ্ছা অতএব tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে, tan থিটা ইজ ইকুয়াল টু 6/√3 ইন্টু 1/2। কেন, কারণ এই 2টা কি ছিল, গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তো নিচে যদি 2 থাকে বা ভাগ থাকে সেটা কি হাফ, গুণ আকারে হাফ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। তাহলে এই 2 দিয়ে এই 6কে কাটলে কত হবে 3, ঠিক আছে। তাহলে অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 3/√3। এইবার এখানে একটা খেলা খেলবো, যে 3/√3 যদি করা হয়, তাহলে √3 দিয়ে যদি আমরা 3 কে কাটি তাহলে কত হবে √3। তাহলে অতএব লাস্ট অ্যান্সারটা কি হচ্ছে আমাদের, এটা একটু বড় হয়ে গেল অঙ্কটা, কিন্তু যদিও বড় হোক তবুও এইভাবেই করবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধরে ধরে করবে, অঙ্ক কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। তো এখানে tan√3 মান, তাহলে কত হবে tan, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে এখান থেকে কিন্তু আমরা থিটার মানটাও বের করতে পারবো, যদিও আমাদের বলা হয়নি প্রশ্নে, যদিও আমাদের বলা হয়নি, শুধু tan থিটা মানটা বের করতে বলেছে। তাহলে একটা মান পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার, 2 নাম্বার অ্যান্সার আমাদের এটা, 3 নাম্বার অ্যান্সার আমাদের এটা, tan থিটা ইজ ইকুয়াল টু √3, tan থিটা ইজ ইকুয়াল টু √3। এবার থিটার মানটা এখান থেকে বের করতে পারবো, tan কত ডিগ্রি মান, tan 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি হবে, এটাও কিন্তু আমরা বের করতে পারছি এখান থেকে, বুঝতে পারলাম। চলো এই চ্যাপ্টারের মানে আমাদের এই ভিডিও লাস্ট অঙ্ক, ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এরপরে লাস্ট অঙ্কটা কি বলেছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 13/12 ইজ ইকুয়াল, এত সহজ অঙ্ক এটা, একেবারে ছোট্ট অঙ্ক, জাস্ট শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে খেলা খেলতে হবে এখানে। তাহলে দেখো কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো এটা মান বের করতে হবে তো। তাহলে দেখো sec 4 থিটা মাইনাস tan 4 থিটা, তা আমরা এটাকে একটু বুদ্ধি খাটিয়ে যদি এরকম লিখতে পারি, দেখো তো, যে sec স্কয়ার থিটা তার উপরে হোল স্কয়ার লিখতেই তো পারি, মাইনাস tan স্কয়ার থিটা তার উপরে আমরা এটাকে লিখতে পারি তো। তাহলে এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে a বলতে কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এবার আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি হবে, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল, এটা আমাদের সূত্র ছিল। তাহলে এইখানে আমরা কি বসাবো, 1 বসাবো, আর এটার মান দেওয়াই আছে, দেখো এটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে 13/12, তাহলে 13/12 গুণন 1, তাহলে উত্তর কত হবে 13/12। তাহলে অতএব আমি লিখবো, অতএব sec 4 থিটা, তাই না, sec 4 থিটা মাইনাস tan 4 থিটার মান কত হবে 13/12, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা এর পরের ক্লাসে আমরা 4, 5, 6 দাগের সমস্ত অঙ্কগুলো করব, ঠিক আছে। তো যাই হোক পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত ক্লাস করার জন্য। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যদি কোনো অসুবিধা না থাকে অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। তো যাই হোক দেখা হচ্ছে পরের ক্লাসে।